আমি জানি তোমরা কেউ আমার কথা মানতে তৈরি নও। এই সংসারে কেবল একজনই লোক আছে যে সদা সর্বদা হাসি মুখে আমার সব আদেশ পালন করেছে। সেজন আর কেউ নয়, সীতা, আমার সীতা। দুর্ভাগ্য যে সে বেচারি আমার পত্নী হওয়ার পাপ করেছে। এর জন্য আজ আমি আমার সাম্রাজ্যের যুবকাষ্ঠে ওর জীবনের সুখ শান্তিকে বলি দিতে চলেছি। না রাঘব, এত কঠোর হইও না। আপনার কোমল হৃদয়ের রাম মরে গেছে মা। এই রামের মাথায় রাখা এই মুকুটের ঝকঝকে পাথরগুলো একেও পাথর করে দিয়েছে। এর জন্য আজ নিজের পাথরের মন থেকে আদেশ দিচ্ছে, যাও লক্ষণ, ওই অভাগিনীকে বনে ছেড়ে এসো। এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা। জানি না জানকীকে নিয়ে কেন চলো না, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা। সুখে শান্তিতে সে থাকবে, সীতা যে ভেবেছিল মনে সুখে শান্তিতে সে থাকবে, তার তো জানা ছিল না ভাগ্য তাকে ঠকাবে, ভাগ্য তাকে ঠকাবে। বিপদে দুঃসময়ে এ দুঃখের আনাগোনা, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা। সব মানুষকেই মানা, রাজবংশেরই নীতি ছিল সব মানুষকেই মানা। বনবাস দিল সীতাকে, সীতার ব্যথা কি জানে না, সীতার ব্যথা কি জানে না। ধরণীতে দুঃখ ভারী এ তার ছিল জানা, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা। জানি না জানকীকে নিয়ে কেন চলো না,
এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা, এ বিধির কি দেখো ভাগ্য বিড়ম্বনা। থামো লক্ষণ। দেখো লক্ষণ, কেমন মনোরম স্থান। আমার মনোকামনা পূর্ণ করে আমার প্রভু সমস্ত ভূলোকের সম্পদ আমার আঁচলে ভরে দিলেন। মন চাইছে জীবন ভোর আমি এখানেই থেকে যাই। দেবী, এই কথা বলবেন না, এই কথা। কি হলো লক্ষণ, থেমে গেলে কেন? বলো, কি বলছিলে? কি বলবো দেবী, আপনার সম্পদে ভরা আঁচল অভিশপ্ত হয়ে গেছে। কি অভিশপ্ত? আমার আঁচল? লক্ষণ, আজ তুমি এত বিচলিত কেন? কারণ যে সত্যকে আমি জানি তা এত বিষময় যে যদি আমার হৃদয়কে পাথর চাপা দিয়ে তা বলি তবু আপনি তা শুনতে পারবেন না। বলো লক্ষণ, আমি তা শুনবো। কি করে বলি দেবী, কি করে বলি যে দাদা আপনাকে পরিত্যাগ করেছেন? সম্ভব নয়, এ হতেই পারে না। লক্ষণ, লক্ষণ, তুমি ঠিক শুনেছ তো? হ্যাঁ দেবী। কিন্তু কিন্তু উনি আমাকে পরিত্যাগ কেন করেছেন? কারণ এক নাগরিক তার উপর দোষারোপ করেছেন যে রাবণের ওখানে থাকার পরও আপনাকে পবিত্র মনে করে উনি উনি আপনাকে স্বীকার করে ভুলই করেছেন। তার অর্থ হলো এই যে এখনো ওর মনে আমাকে নিয়ে সন্দেহ আছে। না দেবী, না, আমি আমার দাদার মনকে ভালো করে জানি। ওর মনে আপনার প্রতি সন্দেহ তখনও ছিল না, আজও নেই। উনি কেবল আপন রাজধর্মই পালন করেছেন। উনি এত নির্দয় কি করে হলেন? নিজের গর্ভবতী পত্নীকে পরিত্যাগ করলে কি ওর বংশের কীর্তি কলঙ্কিত হবে না? উনি যদি রঘুবংশের সাম্রাজ্যের মহারাজা, তো আমি ওই রাজ্যের রাজরানী। কুলের মর্যাদাকে কলঙ্কিত হবার থেকে রক্ষা করার ভার ওরই নয়, আমারও কর্তব্য। এই সম্বন্ধে আমি কি বলবো? আপনি তো স্বয়ং ধর্মস্বরূপিনী। ধর্মস্বরূপ? তোমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরাম ধর্মস্বরূপ। রঘুকুলের পূর্বজরা, ওরাই ধর্মাত্মা, তারাই ধর্মের রক্ষক। আমি তো কলঙ্কিনী, আমার কাছে ধর্মও নেই, ধর্মের মর্যাদাও নেই। দেবী, লক্ষণ, বনবাস ওর হয়েছিল, আমার নয়। তবু আমি ওর সঙ্গে গিয়েছিলাম, পায়ে পায়ে ঘুরেছি। রাবণ আমাকে হরণ করেছিল, এর জন্য তোমার ভাই আমার অগ্নি পরীক্ষা নিলেন। আমি খারাপ ভাবিনি। এই অবস্থায় আমাকে আবার বনে পাঠালেন, এর জন্য দুঃখ নেই। দুঃখ এই জন্য যে উনি আমাকে পরে ভাবলেন, আমার উপর নিজের বিশ্বাসই হারালেন। নিজের মনের ছোট ছোট কথা প্রভু আমাকে সব বলতেন, কিন্তু এত বড় কথা আমাকে লুকোলেন। তোমাদের তোমাদের সবাইকে বলি, যখন পত্নীর ওপর পতির বিশ্বাস হারায় তখন বেঁচে থেকে কি লাভ, কি লাভ? থামুন, থামুন দেবী, আপনাকে আমার দিব্যি দিচ্ছি। না লক্ষণ, না, আমাকে বাধা দিও না। দেবী, আপনার উপর ঘোর অন্যায় হয়েছে, এটা সত্য। কিন্তু আপনার জীবনের সঙ্গে আর কাউকে হত্যা করার অধিকার আপনার নেই। আপনি একা বনে আসেননি, রঘুবংশের ভাবী উত্তরাধিকারীকেও আপনি সঙ্গে এনেছেন।